নমস্কার, আমি পরেশ। আপনাদের কাছে কিছু পুরনো স্মৃতি গল্পের মাধ্যমে শোনানোর জন্য পুরনো দিনের কিছু আমরা যে ফেলে আসার সময় মোটামুটি যারা 1980 সাল থেকে 2010 সালের মধ্যে যারা জন্ম নিয়েছে, তাদের শৈশবকাল বা তাদের জীবনযাত্রা যে কতটা মধুময় ছিল, কতটা শান্তিপূর্ণ জীবন ছিল, যেটা আজকের দিনে আমরা এখন কোনো ছেলে মেয়ে বা কোনো বাচ্চারাই পাই না। এখন আমাদের হাতে চলে এসেছে মুঠোফোন, যেটার মধ্যে আমরা সর্বক্ষণ সারাক্ষণ ডুবে থাকি। তো আমরা চলে যাই ঠিক আজ থেকে 20 বছর 25 বছর আগে বা 30 বছর আগে। আমরা যারা 1980 থেকে 2008 সালের মধ্যে জন্মেছি, আমরা সত্যি বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো জামার ভিতরে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই। একটা কলম ছিল যার 4 রকমের কালি ছিল, আর তার 4টে বোতাম ছিল। সেই বোতামগুলো একসাথে চাপার চেষ্টা করতাম। আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতে পারতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ চলে এলে চমকে দেবো বলে। সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সঙ্গে মনে হয় যাচ্ছে। কারেন্টের সুইচের 2 দিকে আঙুল দিয়ে চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি স্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়োদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোখ ডাকা, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে ঘরে আসতাম। মিনা কার্টুন দেখব, সিসিমপুর দেখব। আর শুক্রবার বা রবিবার যারা বাংলাদেশে থাকে তাদের জন্য শুক্রবার, আর যারা ইন্ডিয়া বা ভারতবর্ষে থাকে তাদের জন্য রবিবার। দুপুরবেলায় অপেক্ষা করতাম কখন বিটিভিতে বা ইটিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যার পর আলিফ লায়লা, সিনবাদ, রবিনহুড, ম্যাকাইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। তারপরে ঠাকুমার ঝুলি, রামায়ণ, মহাভারত এসব দেখার জন্য আমরা 1 সপ্তাহ অপেক্ষা করে থাকতাম কখন রবিবার দুপুরবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে দেখতে পারবো। এরকমও হয়েছে ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতরে যদি গাছ হয়ে যায়। আবার মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহ জানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলবেলায় কুতকুত, কানামাছি, গোলাচ্ছুট, একে ঋতু না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলে ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে না সরি ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই, এত মজা লাগতো যা বলার বাইরে। দাদু বাড়ি, মামা বাড়ি, এটাই তো ছিল সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে কী হয়। ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছোটোবেলায় এমনি কালারফুল ছিল। তবে তখনকার সময় আমাদের পরীক্ষাটা ডিসেম্বরের বা নভেম্বরেই হয়ে যেত। কিন্তু ডিসেম্বরের 31 তারিখ যতই এগিয়ে আসতো, মনের মধ্যে ভয় ততই বাড়তো ওই দিন যে ফাইনালে রেজাল্ট দেবে, তাই আর কি। যাই হোক, এরকম অনেক ছোটোখাটো অনেক বিষয় ছিল যেসব আমরা পার করে এসেছি। ওই সময় আমরা যারা জন্ম নিয়েছিলাম তারাই একমাত্র আমার এই গল্পটা শুনে তারাই একমাত্র বুঝতে পারবে সেই দিনগুলোর কী ভালো ছিল, কীভাবে আমরা দিন কাটিয়েছি। সবাই মিলে একসঙ্গে আড্ডা দিয়েছি, ফোন ছিল না, সবাই মিলে এক জায়গায় খেলতে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠে বই পড়তে বসেছি, স্কুলে গিয়েছি, স্কুল থেকে এসে বই পড়ে খেলতে গিয়েছি, খেলাধুলা করে এসে বই পড়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তখন ছিল না আমাদের হাতে ফোন। আজকের যুগটা এমনই যুগ হয়ে এসেছে, এখনকার বাচ্চারা কেউ বুঝতেই পারবে না। হয়তো তাদের কাছে বললে তারা মনে করবে এসব আবার ছিল নাকি কোনো দিন। কিন্তু সেই সময় যারা জন্মেছিল তারাই একমাত্র বুঝতে পারবে, এবং তারা যদি এই গল্পটা শোনে বা এই কথাগুলো মন দিয়ে শোনে, হয়তো তারা অনুভব করতে পারবে এবং পুরনো দিনের সেই স্মৃতি মনে পড়বে তাদের। আমি জানি আমাদের জেনারেশনে যারা এগুলো পড়ছো বা শুনছো, নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে। এইসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার ফিরে যাই সেই ছোটোবেলায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমরা এ জীবনে কেন আর কোনো দিন, কোনো জন্মে হয়তো মানব জীবন আর পাবো না, কিন্তু সেই রকম দিন আর কোনো দিন পাবো না।
তো গল্পটা তাদেরই জন্য যারা নতুন নতুন বাচ্চারা আছো, তারাও শুনতে পারো, শুনে জানতে পারো আমাদের আগেকার বাচ্চাদের জীবনটা কেমন ছিল, এবং যারা আমরা সময়টা পার করে এসেছি তারাও বুঝতে পারবে। হয়তো কেউ কেউ হয়তো চোখের জলও ফেলতে পারে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, এবং আমাকে এগিয়ে যেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও এখনকার যে ব্যস্ততার দিন, এই ব্যস্ততার সময় আগেকার দিনের কথা কেউ মনেও নেই, ভুলেও গেছে, তাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশি থাকবেন, এবং কিছু সময় বের করে নিজের ছোটোবেলার কথা একটু মনে করার চেষ্টা করবেন, দেখবেন সব কিছু ভালো লাগবে। ধন্যবাদ, টাটা।